আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি তাসনিয়া খানম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন, বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে। এ ঘটনার দায়ীদের বিচার হতে হবে, তবে জাতিসংঘ মৃত্যুদণ্ডের পক্ষে নয়। বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ মিশনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে মানবাধিকার লঙ্ঘন, নৃশংসতা ও নিপীড়নের তথ্য উপস্থাপনকালে তিনি একথা বলেন। জুলাই-আগস্ট অভ্যুত্থানের ঘটনা তদন্তে জাতিসংঘ কিভাবে তথ্য সংগ্রহ করেছে তা উল্লেখ করেন ভলকার তুর্ক। এ সময় জুলাই-আগস্ট অভ্যুত্থানে ঢাকা যাত্রাবাড়ি এলাকার নৃশংসতা নিয়ে তিনি একটি ভিডিও চিত্র দেখান। স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থান ঘটে। তীব্র জনরোষের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। তৎকালীন সরকারের নির্দেশে নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের ক্যাডারদের গুলিতে রাজপথে ঝরে শত শত তরতাজা প্রাণ, যাদের মধ্যে অনেক নারী ও শিশু ছিল। নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আওয়ামী লীগই সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বৃহস্পতিবার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে। ডক্টর ইউনূস বলেন, তিনি তো তাদের হয়ে সিদ্ধান্ত নিতে পারেন না। নির্বাচনে কে অংশ নেবে তা নির্বাচন কমিশন ঠিক করবে। প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব নেওয়ার কথা শুনে চমকে যান তিনি। বলেন, শান্তি ও শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং এরপর অর্থনীতি, কিন্তু আগের সরকার এক ছিন্ন ভিন্ন অর্থনীতি, বিধ্বস্ত অর্থনীতি রেখে গেছে। অর্থ পাচারের অভিযোগে মানি লন্ডারিং মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ রায় দেন। গত বছরের 10 ডিসেম্বর আপিলের অনুমতি চাইলে অনুমতি দেয়। 2009 সালের 26 অক্টোবর ঢাকার ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক। 2010 সালের 6 জুলাই তাদেরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় বলা হয়, টঙ্গীতে প্রস্তাবিত 80 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার জন্য নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান খাদিজা ইসলামের কাছ থেকে মামুন 20,41,843 টাকা নেন। এ টাকার মধ্যে তারেক 3,78,00,000 টাকা খরচ করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশের অবৈধ হয়ে পড়া নাগরিকদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র। এই সংক্রান্ত বার্তা ঢাকাকে জানিয়েছে ওয়াশিংটন। আর বাংলাদেশেও অবৈধ হয়ে পড়া নিজ নাগরিকদের ফেরত নেবে। যুক্তরাষ্ট্রে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের ফেরত আনা নিয়ে বুধবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বাংলাদেশিদের যাতে ভারতীয়দের মতো হাতে পায়ে শিকল পরিয়ে অসম্মানজনক উপায়ে ফেরত পাঠানো না হয় তা নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে। তারাও চায় না বাংলাদেশের ক্ষেত্রে এমন কিছু করতে। যুক্তরাষ্ট্রে অবৈধ হয়ে পড়া বাংলাদেশের নাগরিকদের সংখ্যা কত আর কবে থেকে তাদের ফেরত পাঠানো হবে বা এ প্রক্রিয়া কবে শুরু হবে সেটা যুক্তরাষ্ট্র এখনো জানায়নি। লন্ডন সফরকালে অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তার সামনেই ভারতের পতাকা ছিঁড়লেন এক খালিস্তানপন্থী। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। হিন্দুস্তান টাইমস বলছে, বুধবার সন্ধ্যায় নিরাপত্তা বেষ্টনী লঙ্ঘন করে ঘটনাটি ঘটান ওই ভারতীয়। জয়শঙ্কর লন্ডনের চ্যাথাম হাউস থেকে বেরিয়ে যাচ্ছিলেন। তিনি গাড়িতে ওঠার সময় ওই ব্যক্তি ভারতের পতাকা নিয়ে দৌড়ে আসেন। এই সময় উপস্থিত পুলিশ সদস্যরা ওই ব্যক্তির মনোভাব নিয়ে দ্বিধান্বিত হয়ে পড়েন। এই সুযোগে তিনি নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে গাড়ির সামনে দিয়ে ভারতের পতাকা মাঝ বরাবর ছিঁড়ে ফেলেন। তৎক্ষণাৎ পুলিশ অফিসাররা তাকে মন্ত্রীর গাড়ির সামনে থেকে সরিয়ে নেন। বিশ্বজুড়ে পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনা করছেন ধর্মপ্রাণ মুসলিমরা। এদিকে রোজা না রেখে তোপের মুখে পড়লেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। নেট দুনিয়ায় রীতিমতো তাকে আক্রমণ করেছেন ভক্ত অনুরাগীরা। তাদের মতে, অনেক বড় বড় খেলোয়াড়রা রোজা রেখেই খেলেছেন, তাহলে শামি কেন পারবেন না? বিতর্কের সূত্রপাত মঙ্গলবার। দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ায় মুখোমুখি হয়েছিল ভারত। দীর্ঘদিন পরে দলে ফেরা শামি এদিনও বল হাতে সফল ছিলেন। অস্ট্রেলিয়ার 3 উইকেট তুলে নেন শামি। ম্যাচ চলাকালীন দেখা যায় বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে এনার্জি ড্রিঙ্কস পান করছেন তিনি। সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। এই দিন রোজা রাখেননি শামি। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হাশিম আমলার উদাহরণ টেনে একজন বলেন, রোজা রেখেই তিনি দুরন্ত ইনিংস খেলেছেন।
তার মতো বিশ্বাস এবং নিয়মানুবর্তিতা পালনের শিক্ষা নেওয়া উচিত স্বামীর। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে PoddaNews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/PoddaNews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/PoddaNews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল PoddaNews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম। ভালো থাকুন, সুস্থ থাকুন।